দাঁত কামড়ে যে পড়ে আছি এত বছর ধরে, আমাকে তো দূর দূর করা হয়েছে না, সেটা মানে রীতিমতো প্রতি এক সপ্তাহ পরপরই আমার কাছে বলা হতো একে দেশ থেকে বের করো। তো আমি কিন্তু সেই দাঁত কামড়েই পড়েছিলাম যে আমি অ্যাসাইলামটাও কিন্তু সে কারণে নেইনি, কারণ আমি জানি যে আমি কেন, আমার স্ট্যান্ডটা কী। আমি একজন সংবেদনশীল মানুষ, আমি সংবেদনশীলতার জায়গা থেকে, আমার একজন শিল্পীর দায়িত্বর জায়গা থেকে আমি একজন মানুষ হিসেবে একটা কথা বলেছি, সেটার জন্য আমাকে শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু সেই শাস্তির কারণে আমি অভিনয় করতে পারবো না, মঞ্চে দাঁড়াতে পারবো না, আমার ছবি আসলে সেটা ব্লার করে দেওয়া হবে, আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে, আমি দেশদ্রোহী হয়ে যাবে। দিস ইজ টু মাচ। তো ওই জায়গা থেকে আমি বলতে পারেন এক ধরনের গো বলেন, মানে আমার বাবা বলতেন আমি গাব গাছের আঠা, দাঁত কামড়ে পড়ে আছি কচ্ছপের মতো। সো আমার বিশ্বাস ছিল যে আমি একদিন, মানে আমার প্রেমটা যেহেতু আমার শিল্পের প্রতি আমি জানি, কারণ ওই সময় আমাকে অনেকেই সবাই বলেছে তুমি অমুক জায়গায় চাকরি নাও, অথবা গা ঢাকা দাও, অথবা বিদেশে চলে যাও, বিদেশে তোমার বেটার এ আছে, অথবা অন্য কিছু করো। বাট আমার মন শুধু বলেছে যে না, হয়তোবা তোর পথটা আরও বাকি আছে। সো আমি এখনও সেটা বিশ্বাস করি। না হলে নিশ্চয়ই যতকাণ্ড কলকাতাতে হতো না, না হলে অন্তরা হতো না, না হলে সিদ্ধার্থ হতো না, অথবা এই যে ধরেন এখন আমি কিউয়ের একটা সিনেমা করেছি দেশলাই, সেটা হতো না, অথবা অন্নপূর্ণা বসুর আরেকটা শর্ট ফিল্ম করেছি, সেটা হতো না। সো হয়তোবা এগুলো অনেক বড় বিষয় না, বাট আমার কাছে অনেক বড় বিষয়, যেখানে আমি একেবারেই আমাকে দূর দূর করা হচ্ছে, সেখান থেকে আমি দাঁত কামড়ে পড়ে থেকে একনিষ্ঠভাবে নিজেকে তৈরি রেখে কনস্ট্যান্টলি প্রতিদিন উঠে পড়ে যে আবার উঠে দাঁড়িয়েছি, সেইটার জন্য অন্তত আমি এতটুকু বিশ্বাস করি। আমি জানি না এখন বাংলাদেশের এখন পর্যন্ত আমি তেমন কোনো সিনেমার অথবা সেরকম কোনো চরিত্রের ডাক পাইনি, আমি অপেক্ষা করছি। মানে এখন অন্তত আশা করব যে আমি সবসময় শুনে আসছি আরে ওকে দিয়ে কি কমার্শিয়াল ফিল্ম হবে কি না, আরে ওকে কি এত বড় বড় অভিনেতাদের পাশে মানাবে কি না। সো আমি তো সেটাও প্রমাণ করলাম, শুধু মানে কাজ দিয়েই প্রমাণ করলাম যে আমি একটা ছবি করেছি, যে ছবিতে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি, এবং সেটা পুজোতে 4টি ছবির মধ্যে ভালো হয়েছে। সো এখন আশা করি, এখন এটা টোটালটাই আমি তো আর, মানে আমার কাছে একটাই থাকবে যে দেখেন আমি কাজ দিয়ে কাজ পেতে চাই। আর একজন অভিনেত্রী অথবা একজন অভিনেতার কাজ হচ্ছে অভিনয় গুণে কাজ পাওয়া। সো সেই চর্চাটাই আমি করে গেছি, আশা করি সামনে সেইভাবেই ভালো কাজ পাবো। 2018-র পরে এক ধরনের নিষেধাজ্ঞা মানসিকভাবে মানুষের মাথায় ছিল, যদিও আমার কিন্তু কোনো ধরনের ট্রাভেল বার অথবা কোনো ধরনের ওয়ার্ক বার ছিল না, কিন্তু মানুষ ভয় পেয়ে না অসবাকে নিলে হয়তো বা সমস্যা হবে। সমস্যা যে হতো না তার কথাটাও সত্য নয়, যেমন ধরেন আমাকে নিলে হয়তো বা ফুটেজ ফেলে দিতে বলতো, অথবা ওকে কেন নিয়েছেন, এই ধরনের একটা চাপের ভিতরে তো সবসময় ছিল। তো সেই কারণে আমার মানে অভিনেত্রী সত্তাটা কিন্তু একদমই আমি কুকড়ে ফেলেছিলাম, এবং তখন আমি ডিসিশন নিই যে না ঠিক আছে, আমি শুধু থিয়েটারটাই করব। সেটা আরশিনগর হোক, সেটা অন্য যে কোনো থিয়েটারে আমি অ্যাজ আ গেস্ট পারফরমেন্স করতাম।